সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি তোমাদের সাথে 4.1 অনুশীলনীর 11 থেকে বেশ কয়েকটি অঙ্ক 11 নম্বর থেকে বেশ কয়েকটি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের জানিয়ে দেবে, তারা যেন উপকৃত হতে পারে। চলো আর কথা না বাড়িয়ে আমরা অঙ্কতে ফিরে যাই। অঙ্কটি দেখো 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2a² - 3b² + c²। এটা হচ্ছে প্রথম রাশি, কমা a³ b²। গুণ করতে হবে, আগে থেকেই তো বলা আছে 4.1 মানে গুণ করা। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে প্রথম রাশিতে কয়টা পদ আছে? 1টা 2টা 3টা। যতটা প্লাস মাইনাস থাকে ততটাই পদ। যেমন শুরুতে যদি প্লাস কোনো চিহ্ন নাই মানে প্লাস, একটা প্লাস এখানে মাইনাস, এখানে তাহলে 3টা পদ। আর এখানে একটি মাত্র পদ, এখানে শুধুমাত্র কিছু চিহ্ন নাই মানে প্লাস। তাহলে আমরা এটা লিখে ফেলি, গুণ আকারে সমাধান করি আমরা। 2a² - 3b² + c², ব্র্যাকেট দিবা আমরা যেহেতু অনেকগুলো পদ আছে এখানে, গুণ এটাকে a³ b², এটা লিখলাম। এখন আমরা এটা ব্র্যাকেটের বাইরে a³ b² আছে আর এটা পুরোটা ব্র্যাকেটে আছে, তাহলে ব্র্যাকেটের বাইরে যে পদটা আছে সেটা দিয়ে ব্র্যাকেটের প্রত্যেকটি পদকে গুণ করতে হবে। তা আমরা গুণ আকারে লিখি, তাহলে 2a² * a³ b², আবার এখানে মাইনাস আছে 3b² * a³ b², এরপরে প্লাস আছে c² আছে ইনটু a³ b²। তো a³ b² প্রত্যেকটি পদের সাথে গুণ হয়েছে। এই পদের সাথে হলো এখানে, এই পদের সাথে হয়েছে এখানে, তারপরে এই পদের সাথে হলো। এরপর আমরা গুণ করে কি পাই দেখি। এখানে যেমন 2 আছে আর এখানে কোনো সংখ্যা সহগ নাই মানে কি 1 আছে। কোনো সংখ্যা সহগ না থাকলে বুঝতে হবে 1 আছে। 1 আর 2 গুণ করে আমরা 2 × 2 পেলাম। এখন a² আর a³ এই দুইটা গুণ করলে আমরা একটা a লিখবো, পাওয়ার যোগ, 2 আর 3 যোগ করলে 5, আর b² বসে যাবে। এখানে তার কেউ নেই, b এর সাথে b এর মতো আরেকটা কেউ নেই, তাই এখানে এই এতে তারপর মাইনাস। এবার 3 আর এখানে 1 গুণ করলে, এখানে সংখ্যা সহগ 1, 3 আর 1 গুণ করলে এখানে 1, আর মাইনাসটা তো এখানে আছে, এটা বসে গেছে, 3 হবে এখানে। সরি, 3 আর 1 গুণ করে 3। তারপরে এখন আমরা এখানে দেখছি a³ a আর নাই, এখানে নাই, এখানে a³ আছে, তো a³ লিখলাম। আর b² আর b² গুণ করে আমরা b এর একটা লিখবো b, আর পাওয়ার গুলো যোগ, 2 আর 2 যোগ করলে পাওয়ার 4 হয়, এটা লিখলাম আমরা। এরপরে আবার প্লাস, এখানে আগে আছে প্লাস c² ইনটু a³ b²। তাহলে এখানে তো দেখা যাচ্ছে c² একটা আলাদা, a³ থেকে b² থেকে, এরা আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা অক্ষর, এরা অর্থাৎ আলাদা আলাদা চলক c a b। তো এদেরকে সবাইকে, যেহেতু এখানে আর কেউ নেই এদের সাথে মানে গুণ নেই, এর সাথে a আরেকটা নেই, b এর সাথে b আরেকটা নেই, c এর সাথে c আরেকটা নেই, সেই জন্য ওরা বসে যাবে পাশাপাশি, a³ b² c²। তাহলে এটাই আমাদের আনসার এসে গেল। বন্ধুরা চলো পরের অঙ্কটি দেখি। 12 নম্বর প্রশ্নে যেটা বলা আছে x³ - y³ + 3xyz, x⁴y। তা এখন আমরা সমাধান করি, রাশিটা লিখে ফেলি, x³ - y³ + 3xyz * x⁴y। এখন আগের মতোই মানে ব্র্যাকেটের বাইরে x4 আর y আছে, x⁴y আছে, x⁴y দিয়ে ব্র্যাকেটের ভিতরের প্রত্যেকটি পদকে গুণ করতে হবে। তাহলে গুণ আকারে লিখি x³ * x⁴y, y³ * x⁴y, প্লাস আছে, এটা মাইনাস ছিল মাইনাস লিখছি, এরপরে প্লাস
3xyz x to the power 4y। তো এখন আমরা দেখো এখানে গুণ আকার লিখবো, এখানে কোনো সংখ্যা সহগ নেই, এখানেও 1 এখানেও 1, কিছু না থাকা মানে 1 আছে, 1 1 1 আর লিখতে হয় না, 1 1 যা 1, এক এক গুণ করলে একই হয়, এটা লিখতে হয় না। তাহলে এক্স কিউব আর এক্স টু দ্য পাওয়ার 4 মিলে হবে এক্স টু দ্য পাওয়ার 7, 3 আর 4 যোগ করলে 7, আর ওয়াইটা আছে, ওয়াই বসে গেছে। তারপরে ওয়াই কিউব ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4y, এখানে মাইনাসটা আগে থেকে উপর থেকে মাইনাসটা লিখলাম, এখানে 1 1, এখানেও সংখ্যা সহগ নেই, তাই আমরা এক্স টু দ্য পাওয়ার 4 আর ওয়াই কিউব আর ওয়াই গুণ করলে মানে অর্থাৎ পাওয়ার 3 আর কিছু না থাকা মানে এই 1 ওয়াই এর সাথে 1 আছে পাওয়ার, তো ওয়াই একটা লিখে 3 আর এই 1 যোগ করে ওয়াই টু দ্য পাওয়ার 4 হয়েছে, প্লাস 3xyz ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4y। তাহলে 3 এখানে 1, এখানে 1 আর এখানে 3, মানে কিছু না থাকে মানে 1 আর 3 সংখ্যা সহ গুণ করলে 3 একে 3, 3 হবে এখানে। তারপরে এখন এখানে x আছে আর এখানে x টু দ্য পাওয়ার 4, তাহলে x একটা লিখে পাওয়ার যোগ করলে x এর পাওয়ার 1 আর 4 করলে x এর পাওয়ার 5। তারপরে আসবে যে y বেলায় এখানেও y এখানেও y, তাহলে y দুইটা, মানে দুইটা y পাওয়ার 1 মানে 1 1, তাহলে পাওয়ার যোগ করলে 2 হয়ে যায়, অর্থাৎ y স্কয়ার। আর z আর একাই আছে, এখানে নাই কিন্তু z, তাহলে জেডটা বসে যাবে। তাহলে আমাদের এটাই আনসার। চলো এর পরবর্তী অঙ্কটি আমরা লক্ষ্য করি। 13 নম্বর প্রশ্নে আছে 2a - 3b, 3a + 2b। এটা একটু আগের চেয়ে একটু ব্যতিক্রম, এখানে দুটো রাশিতেই মানে কি প্রথম রাশিতে প্লাস মাইনাস আছে, পরের রাশিতেও প্লাস আছে, অর্থাৎ দুটো রাশি মানে একই রকম অনেকটা। তো কিন্তু তাহলে এরকম হলে আমাদের যেভাবে করতে হবে, 2a - 3b কে একটা ব্র্যাকেটে দিব, আবার এরাও একাধিক পদ আছে, তাই দুইটা পদ আছে এখানে, সেই জন্য আবার আরেকটা ব্র্যাকেট দিয়ে ওদেরকে আলাদা করব, 3a + 2b। এখন 2a - 3b ইন্টু 3a + 2b এরকম যদি থাকে, আমাদের এইভাবে এখন যে আমরা আরেকভাবে করবো, আগের মতো না, একটু ভিন্ন। তাহলে এটা দেখো 2a এটা লিখে পুরোটা লিখে ফেলবো, 2a ইন্টু পুরোটা 3a + 2b, এটা 2a ইন্টু 3a + 2b, এরপরে এই মাইনাসটা লিখবো, তাহলে এটা হচ্ছে 3b ইন্টু 3a + 2b, এর হচ্ছে 2a ইন্টু 3a + 2b, এই রাশিটা লিখলাম এটার সাথে, আবার এটাকে ভেঙে নিলাম, মাইনাস এখানে লিখলাম, মাইনাস লিখে আবার 3b ইন্টু 3a + 2b। তা এখন আমরা এটা গুণ করবো, এখন এই যে এটা দিয়ে এটা ভিতরে গুলোকে গুণ করবো, গুণটা দেখো 2a আর 3a গুণ করলে 3 2 6, 6a স্কয়ার, a গুণ করলে a স্কয়ার, প্লাস এখানে 2 আর 2 গুণ করে 4, আর a আর b গুণ করলে পাশাপাশি বসে যাবে 4ab। এরপরে আমাদের 3b দিয়ে কি গুণ করব, 3 3 9, 3 আর 3 গুণ করলে 9 হয়, আর এটা আগে লিখবো a b, আর এই মাইনাস আর ব্র্যাকেট উঠাচ্ছি আমরা, ব্র্যাকেট উঠাতে গেলে চিহ্ন বদল হবে, অর্থাৎ ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ব্র্যাকেট উঠাতে গেলে ভিতরের চিহ্নটা এবার পাল্টে যাবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। 3b এবং 2b যদি আমরা গুণ করি 3 2 6, আর b গুণ করলে b স্কয়ার। এখন আমরা এগুলো একই রকম রাশি যদি থাকে, যেমন 4ab - 9ab, এখন 4ab এর আগে প্লাস আর 9ab এর আগে মাইনাস, দুইটা ab রাশি মিল আছে ঠিকই, কিন্তু একটা প্লাস একটা মাইনাস হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয় এবং বড়টার চিহ্ন বসে। তাহলে আগে আমরা এটা লিখে ফেলি, এরকম আর নাই, এ স্কয়ার ওয়ালা শুধু এ স্কয়ার ওয়ালা আর কেউ নাই, তাই এটা লিখে ফেললাম 6a স্কয়ার। আর এই বি ওয়ালা দেখা যায় যে দুইটা পদ আছে, 4ab আর মাইনাস, ওটা দুটো সদৃশ পদ বলা হবে, একই রকম দেখতে। তাহলে 9 থেকে ab থেকে যদি 4ab চলে যায়, অর্থাৎ চিহ্নটা এবার আমার লিখতে হবে, যেহেতু বড় কে মাইনাস,
তাহলে মাইনাসটা বড়, মাইনাস লিখে 9 থেকে 4 গেলে 5ab, আর যেটা রয়ে গেছে -6b², b² মতো আর অন্য পদ নাই, সেজন্য -6b², এটা আনসার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এরপর আমরা 14 নম্বর অঙ্কটি দেখি। 14 নম্বর অঙ্কটির প্রশ্নটা কি দেখো একটু। a প্লাস বি কমা a মাইনাস বি, এটা সমাধান করব আমরা। প্রথম রাশিটা লিখে ফেলবো a প্লাস বি একটা ব্র্যাকেটে, দ্বিতীয় রাশিতে একাধিক পদ আছে, দুইটা পদ আছে, সেজন্য একটা ব্র্যাকেটে a মাইনাস বি ইন্টু আকারে লিখছিলাম। এখন আসো ওই আগের অঙ্কটার মতো, 13 নম্বর অঙ্কের মতো, এই যে এখানে যে পদটা আছে এ দিয়ে এটাকে পুরোটাকে গুণ আকারে লিখবো। এ ইন্টু গুণ লেখার জন্য ব্র্যাকেট দিচ্ছি, এ ইন্টু এ মাইনাস বি, এটা দিয়ে লিখলাম। এরপরে প্লাস বি দিয়ে লিখবো, প্লাস দিলাম, বি দিয়ে আবার এটাকে ব্র্যাকেটে এ মাইনাস বি, এখন এটা লিখে ফেললাম। এর পরের লাইনে এবার গুণ করব, এ আর এ যদি আমরা ইন্টু করি কি হয়, a² হয়, আর মাইনাসটা বসবে, এ এবং বি ইন্টু করলে কি হয়, এ বি, এ আর বি পাশাপাশি এ বি। তারপরে এরপরে এটা প্লাস বি আর এ যদি আমরা গুণ করি তাহলে প্লাস এ বি, আর যেহেতু প্লাস আছে ব্র্যাকেটের আগে প্লাস থাকলে আর চিহ্ন পাল্টায় না, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে তখন ব্র্যাকেট উঠাতে গেলে চিহ্ন পাল্টায়, যেটা আগের অঙ্কটায় আমরা দেখেছিলাম। এখানে কিন্তু চিহ্ন আর পাল্টাবে না, এটা দেখো, বি আর বি ইন্টু করলে b²। এখন আসো এক সদৃশ পদ কারা, এখানে আমরা দেখতে পাচ্ছি a² মতো আর কেউ নাই, তাই a² লিখে ফেললাম। এরপরে সদৃশ পদ দেখো, এ বি মাইনাস এ বি প্লাস এ বি, এর মানে এখানে সংখ্যা সহগ 1, -1ab আর +1ab, তাহলে মাইনাস এবং প্লাস থাকলে একটা থেকে একটা বিয়োগ যায়, অর্থাৎ 1ab থেকে যদি আবার 1ab চলে যায় তাহলে কিছুই থাকে না, সেই জন্য আমরা এখানে কিছুই লিখি না এ সম্পর্কে। এরপর আর যেটা আছে -b², সেটা লিখে দিলাম, অর্থাৎ আমাদের আনসার আসলো a² - b², এটাই আনসার। এরপরে 15 নম্বর অঙ্কটি আমরা দেখি। 15 নম্বর অঙ্কটি দেখো, প্রশ্নটি x² + 1 প্রথম রাশি, কমা x² - 1 এটা দ্বিতীয় রাশি। এখানেও একাধিক রাশি আছে, অর্থাৎ একাধিক রাশিতে একাধিক পদ আছে। যেমন প্রথম রাশিতে দুইটা পদ, দ্বিতীয় রাশিতেও দুইটা পদ, তাহলে এদেরকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে দুইটাকে ইন্টু আকারে, যেহেতু গুণ তাই x² + 1 ব্র্যাকেট, আবার ব্র্যাকেটে x² - 1, তাহলে এটাকে আমরা পড়বো কিভাবে, x² + 1 ইন্টু x² - 1। ব্র্যাকেটের মাঝখানে গুণ চিহ্ন না দিলে আমরা ইন্টু আকারে অর্থাৎ গুণ আকারে বুঝাই। তাহলে এখন x² আগে লিখবো, আগের অঙ্কটার মতো x², এটা এই পদ, এই রাশির প্রথম পদটা x², আর দ্বিতীয় রাশিটা পুরোটা এটার সাথে গুণ আকারে লিখবো, x² ইন্টু x² - 1। এরপরে প্রথম রাশির দ্বিতীয় পদ এটা হচ্ছে +1, +1 লিখলাম, আবার দ্বিতীয় রাশিটা আবার গুণ আকারে লিখবা 1 এর সাথে, তাহলে 1 ইন্টু x² - 1। এখন পরের লাইন লক্ষ্য করি, x² আর x² যদি আমি ইন্টু করি তাহলে x⁴ হয়, মানে x একটা লিখে পাওয়ার যদি যোগ করা হয় a² আর a², মানে 2 যোগ করলে 4। এরপরে মাইনাস, আবার x² দিয়ে ব্র্যাকেটের ভিতরে 1 কে গুণ করবো, 1 কে কারোর সাথে যদি 1 গুণ করা হয় ওইটাই বসে। যেমন আমি যদি 5 এর সাথে 1 গুণ করি 5ই বসে, এখন x² এর সাথে 1 গুণ করবো বলে x²ই বসছে। এবার পরে +1 দিয়ে x² কে গুণ করবো, এটার মতোই x² কে 1 দিয়ে গুণ করলে x², আর -1 এখানে প্লাস আছে ব্র্যাকেটের বাইরে, তাই ভিতরের চিহ্ন ব্র্যাকেট উঠালেও পাল্টাবে না, প্লাসে মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1ই হয়, 1 1 1। তাহলে এখন আমাদের আসো x4 এর মতো আর এখানে কেউ নেই, x4টা লিখবো, x4 এর মতো আরেকটা পদ নেই বা সদৃশ পদ নেই, এটা লিখলাম। এখন x² -x² + x², এটা সদৃশ পদ, মানে দেখতে একই রকম, পাওয়ার সেম, তাহলে এদের প্লাস একটা মাইনাস, আবার এদের আগে সংখ্যা সব 1 1, কিছু না থাকা মানে 1, তো 1x² থেকে 1x² যদি বিয়োগ যাও, কেন দুই রকম চিহ্ন হলে বিয়োগ যাবে, এরা বিয়োগ গেলে এখানে কিছুই থাকে না, তাই এটা লিখলাম না, 0 এটা লিখতে হবে না মাঝখানে।
আর থাকে কি -1, এটা বসে যাবে -1। এখন আবার দেখো এই লাইনটা x4 এর মতো আর কেউ নাই, সদৃশ পদ আর নেই, x4 লিখলাম। এখন -x² আর +x², এরা হচ্ছে সদৃশ পদ, অর্থাৎ x² সেম পাওয়ার, x এর পাওয়ার 2, এখানেও x এর পাওয়ার 2। এদের সংখ্যা সহগ দেখো, এখানে 1, এখানে 1, কিছু না থাকে মানে 1। প্লাস এবং মাইনাস দুইটা সাইন আছে, ওদের দুইটা চিহ্ন আছে। দুই রকম চিহ্ন হলে একটা একই সদৃশ্য পদগুলো একটা থেকে একটা বিয়োগ যাবে, বিয়োগ গেলে 1 থেকে যদি 1 চলে যায়, অর্থাৎ 1x² থেকে 1x² চলে গেছে, তাহলে আর কিছুই থাকে না, এখানে 0 আর লিখতে হয় না আমাদের, যেহেতু আরো পদ আছে। তারপরে -1 এর মতো সংখ্যার মতো আর কোনো সংখ্যা নেই, বা অন্য কোনো সংখ্যা 2, 3 এগুলো কিছুই নেই, তাই -1টা বসে গেল। এটাই অ্যান্সার, x4 - 1।